এরপরে প্রশ্ন হলো, লাশের পাশে কোরআন পড়া কতটুকু যৌক্তিক? লাশের পাশে কিসের কোরআন পড়া ভাই? কোরআন তো জীবিত মানুষকে শোনাবার জন্য, হয় নিজে তেলাওয়াত করবেন, নিজে বুঝবেন, পড়বেন, আমল করবেন, সওয়াব নেবেন, অথবা আপনি যদি শুনাইতে চান কোনো জীবিত মানুষকে শুনাতে পারবেন। একজন মানুষ মারা গেছেন, তাকে আর শোনানোর ক্ষমতা আপনার। অতএব লাশের পাশে চারপাশ ঘিরে ধরে কোরআন তেলাওয়াত করা, মাদ্রাসার ছেলেদেরকে ডেকে এনে ভাড়া করে টাকা পয়সা দিয়ে কোরআন খতম করার যে রেওয়াজ আমাদের সমাজে প্রচলিত আছে, এটা নবী আলাইহিস সালামের আদর্শ না। মানুষ মারা গেছে, যত দ্রুততার সাথে সম্ভব তার গোসল দিয়ে দাফন কাফন করে তাকে কবরস্থ করতে হবে, এটাই হলো নির্দেশনা। আর তার জন্য দোয়া করবেন, দান সাদেকা করবেন, নেক আমল করবেন, ইসালে সওয়াব করবেন, সেটা ভিন্ন কথা। কিন্তু লাশের পাশে বসে কোরআন পড়ার বিশেষ কোনো বৈশিষ্ট্য নাই। এরপরে প্রশ্ন হলো, লাশের পাশে কোরআন পড়া কতটুকু যৌক্তিক? লাশের পাশে কিসের কোরআন পড়া ভাই? কোরআন তো জীবিত মানুষকে শোনাবার জন্য, হয় নিজে তেলাওয়াত করবেন,